সোমবার ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের চালিতাছড়ি এলাকায় নতুন কংগ্রেসের অফিস ঘর উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে ছিলেন দক্ষিণ জেলার সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মিলন কর, আদিবাসী নেতা রুহুল আমিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্তারিত বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মনো বিধানসভার অন্তর্গত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হরিণা অঞ্চলের আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শঙ্কর মল্ল মহাশয়, সাধারণ সম্পাদক মিলন কর মহাশয়, আমাদের রাজ্য কংগ্রেসের যুব সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সর্বাণী চক্রবর্তী, আমাদের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান রুহুল আমিন, আদিবাসী কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক ঝিলিম রিয়াং, এই জেলার মাননীয় জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, মনো বিধানসভা সহ পার্শ্ববর্তী বিধানসভার ব্লক সভাপতিগণ, আমাদের জেলা এবং ব্লকের দলীয় কার্যকর্তাগণ, সকলের উপস্থিতিতে আজকে এই কার্যালয়ের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে। আমি আমার সমস্ত নেতৃবৃন্দ যারা এই দক্ষিণ জেলা এবং মনো বিধানসভার ব্লকের সমস্ত নেতৃবৃন্দদের এবং এই অঞ্চলের জাতীয়তাবাদী সুনাগরিকদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই কার্যালয় তৈরি করার ক্ষেত্রে আমাদের এই মনো বিধানসভার যিনি ব্লক সভাপতি চেলাফ্রু মগ সাহেব, উনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের কংগ্রেস নেতৃবৃন্দরা ওনাকে পাশে থেকে যে সমর্থন জুগিয়েছেন, এর জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রত্যাশা রাখছি এই কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে একটা সময় ছিল যখন দক্ষিণ জেলাতে আমাদের সাংগঠনিক কাজ স্থিমিত হয়ে এসেছিল, সংগঠন দুর্বল হয়েছিল। ধীরে ধীরে আমরা এই দুর্বলতা কাটিয়ে সংগঠনকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যে আমাদের যে ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে এই এলাকার জনগণ সহ আমাদের কর্মী সমর্থকদের যেভাবে আমরা এই এলাকার সমস্ত অংশের মানুষের তাদের স্বার্থের যে লড়াই সংগ্রাম যেটা আমরা শুরু করেছি, এতে করে মানুষ আজকে কংগ্রেস দলের উপর আস্থা অর্জন করে এই কার্যালয় থেকে আগামী দিন আরো জনসমর্থন আদায়ে এবং মানুষকে সংগঠিত করার লক্ষ্যে প্রতিনিয়ত তারা কাজ করবেন। এই দক্ষিণ জেলা, বিশেষ করে সাংগঠনিক বিলোনিয়া জেলা, আমাদের অনেক কার্যালয় বিজেপির তাদের শাসক দলের সমাজ বিরোধী গুন্ডাদের দ্বারা সেগুলি দখল হয়ে গেছে, কোথাও ভেঙে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের অফিসগুলি তাদের যে আসবাবপত্র ছিল সেগুলি নানাভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে কংগ্রেস দল জনসমর্থনের উপর ভিত্তি করে ধীরে ধীরে আমাদের এই সমগ্র জেলা জুড়ে আমাদের অফিসগুলি পুনর্নির্মাণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই কার্যালয়গুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে
এই জেলার নেতৃবৃন্দরা তারা সংঘবদ্ধভাবে এটা গড়ে তুলছেন। আমি আশা রাখি যে কংগ্রেস দল তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাজকর্মে এই রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের যে বর্তমানে বাড়ি বাড়ি প্রচারের কাজ যেটা শুরু করেছি আমরা, এই কর্মসূচিকে আরো ব্যাপকভাবে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাবেন এবং সেটাকে ছড়িয়ে দেবেন, এবং এই কার্যালয়গুলির মাধ্যমেই কংগ্রেস দল আগামী দিন শক্তিশালী হবে।